হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন। আজকে সকালে কি খেলাম এবং কোথায় কোথায় গেলাম সেটি নিয়ে থাকছে পুরো ভিডিও। আজকে সকালে কলাই রুটি খেয়েছি, তার সাথে সবজি দেখতেই পাচ্ছেন, পটল, মাছ, ছোট মাছের চচ্চড়ি, তার সাথে আমরা মূলত এই জন্যই দেওয়া হয় সেই ছোট মাছের চচ্চড়িটাকে একটু টেস্টি করার জন্য। তো কেমন ছিল আজকের খাওয়া দাওয়া সেটা বুঝতেই পাচ্ছেন ভিডিওতে দেখে, কিংবা আপনিও সকালে কি খেয়েছেন কিংবা কোন কোন খাবারের আইটেমগুলো রাখেন খাবারের তালিকায় সেটিও জানিয়ে কমেন্টস করবেন আমাকে। তো আমি গত উইকে একটি পোস্ট করেছিলাম যে সকালের খাওয়া দাওয়া বা সকালকার মেনুতে কোন কোন খাবারগুলো থাকে। বেশ সফলভাবে আপনারা সাড়া দিয়েছিলেন সেই ভিডিওতে। আজকেও আপনাদের সাড়া পাবো এমনটাই প্রত্যাশা। তো বলছিলাম যে মাছ, সবজি, ছোট মাছটা আমার ভীষণ ভালো লাগে বরাবরই। আর আমাদের গাছের দেশি আমরা যেটা একদমই টক সেটাকে কেটে সেই মাছের চচ্চড়ির সাথে দেওয়া হয়েছিল, আর তার সাথে পটল এবং বড় মাছ রান্না করা হয়েছিল। তো যেহেতু এটা গতকালকের রান্না ছিল তাই রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং সকালে একসাথেই গরম করে মিক্সড করে সেটা খেয়ে নিলাম। আর যেমনটা বলছিলাম, এখন যেহেতু কাটিমনের সিজন, মানে কাটিমন তো 12 মাসই পাওয়া যায়, তো কাটিমন আমও ছিল আমার সকালকার খাবারের তালিকায়। কাটিমন আমটা ভীষণ ভালো লাগে, খুবই টেস্টি, আর এটা আমি কেমন ভাবে খেয়েছি এটা দেখতেই পাচ্ছেন। তারপরে আমাদের প্ল্যান ছিল রহনপুর যাওয়ার। এটি দেখতে পাচ্ছেন সৈয়দ সুলতান সেতু কিংবা মকরমপুর সেতু, তার উপর দিয়ে আমরা রহনপুরে পৌঁছে গেলাম। এখানে মূলত আসার উদ্দেশ্য ছিল কিছু কেনাকাটা, তার সাথে মোটরসাইকেলে সার্ভিসিং করা কিংবা মোটরসাইকেলটাকে ধুতো করা। বাইক অটোতে আমরা চলে গেলাম, মোটরসাইকেলটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে করিয়ে দিয়ে আমরা এবার কি খাবো সেটাও দেখতে পাচ্ছেন ভিডিওতে। তারপরে আমরা হোটেলে চলে গেলাম। ছিল এখানে মাংসের সিঙ্গাড়া, আর মাংসের সিঙ্গাড়ার দাম যেমন নিচ্ছে তেমন কিন্তু পরিমাণটা ভালো না, কারণ এখানে পেঁয়াজ দিয়ে ভর্তি। মাংসের টুকরো একটা থেকে দুইটা, কিন্তু 20 টাকা হিসাবে এই দামটা, কিন্তু 20 টাকা হিসেবে খাবারের মানটা তেমনটা ভালো না, তবে টক ছিল। তারপরও এটা খেতে মন চাইছিল আজকে, তাই এটা খাওয়া হয়েছে। তো মূলত আপনিও চাইলে মাংসের সিঙ্গাড়াটা খেয়ে বুঝতে পারবেন কেমন ভাবে তারা আমাদেরকে তো শামীম ভাই ছিল এখানে আমাদের সাথে। তারপরে ছিল আমাদের দুধ চা। আসলে বাইরে গেলে দুধ চাটা না খেলে একদমই এনার্জি পাই না, যদিও দুধ চা মাঝে মাঝে ক্ষতি করে, গ্যাসের পরিমাণটা বাড়িয়ে দেয়, তারপরও মাঝে মাঝে দুধ চাটা আমরা খাই একটু ভালো লাগার জন্য, একটু মুখটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দেন ছিল তারপরে আইসক্রিমও আমরা খাচ্ছিলাম, আর আইসক্রিমটা খুবই মোলায়েম ছিল। আর যেখানে আমরা বাইরে যাই না কেন আইসক্রিমটা থাকে আমাদের সাথে। তারপরে সবই কেনাকাটা, ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া করে আমরা আবার সেই মকরমপুর সেতু দিয়ে চলে আসছিলাম বাসায়। তো আজকে ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে কমেন্টস করবেন আমাদেরকে।